এখন বাবনার যোগ্যতা হয় না, তুমি কেন নাই তোমার কাছে? ও বিজয়া মুখখানটা বন্ধ কর। আমি দাম বিছালো, আমার টাকা 1000 টাকা লাগবো। এখন তুমি কিতা আমার টাকা দিবা কিনা তাই না, আমার হাজার টাকা মাতিলাও। তুই তাক তোর থেকে না জুগালি বেলা আমার মা বাপে আমার পুরা কপালত তোর কপালত দিছিল না, নাইলে আমি 15-20 টাকা বেতন করে হতার কাছে গেলাম মানে একগুলোকে লাইন মারতাম, ওগুলোকে আমার মা বাপে দিছিল না, খালি সরকারি চাকরি করে আমার 3000 টাকা দিছিল। যাই আর কি আমি বেটা কলা সিমেন্টর খাম, ইটা খাম দিয়ে আমার হইতো নাই। আমার শাড়ি লাগবো, পেটিকুট লাগবো, ব্লাউজ লাগবো, আমার ঘর কত জিনিস আছে লাগবো। এরে হুন্ডাই নেবে বাড়ি আওসান কি তো হইছে? কোনটা অনবো আইয়া গফাছে। ই হ কিটা? আমি দাম বিছালো, আমার টাকা 1000 টাকা লাগবো। এখন তুমি কিতা কথা টাকা দিবা কিনা তাই না, আমার হাজার টাকা মাতিলাও। আমি করি সিমেন্টর কাম, আর সারাদিন করিয়া পাই 500 টাকা। আর তুই কইতে তোরে বিশাল লইয়া যাইতাম, খানো খানো লইয়া যাইতাম, টাকা 10,000 দিতাম, খসাই না আমি তা খাইতাম খানো। খেনে হইতাই না তুমি ফাইতাই না কিতা লাগিন, বিয়া হবার আগে বুঝছো না নিটা লাগবো করিয়া। বিয়া করছি করিয়া তোমার অতটা দেওয়া লাগবো নি? গীতা লাগবো নানতে ইদা মা তুলনি ও বাড়ি বাটি বাবা দিয়ে গীতা লই তার না মায়া কত টান জান শুনা করে হেরো আমার আংটি নি দেখাইতরা ও দেখো মাঝে মায়া আংটি লিয়া দিছে শুনার আংটি। কি ঘুরে দিয়ে আমার ছিল না দিস না? ইতা আমি না পারতাম না, আমি দিতাম কুচ্ছু পারতাম না। তুমি কি বাজ শব্দ খান্দানি দেওয়া লাগবো আমার হিজামাত ওই খান্না তুলে মাত মাতিস না। গীতা লাগা নাই ফটো গীতা লাগিন ফাজিলার মাত মাতিস না, বুঝছস নি? তোরা বিয়া করছি, তোর লগে ফুয়া রেগুর লগে আনছি, বুঝছস নি? ওটাও শুক্রিয়া কর। আর ফাজিলা কেন মাত মাতিস না? ফুয়াগো লগে নাই এখন বাবনার যোগ্যতা হয় না, তুমি কেন নাই তোমার কাছে? আর না যে বেটাগিরি মাত মাতিতরাই আর তো বিজাইয়া মুখখানটা বন্ধ কর। পারতা না আমি মুখ বনতাম তোমার হিজাউটা মাত মাতো আমার লিয়ে লাই বাইক না লাইতাই না। পারতাম না তো, তুই না বইয়া ছিলা গেট গেট কর যাই আর গেম। বুঝছি ইলা হইতো না, আমার একটা ব্যবস্থা করতেও লাগবো। হে বিয়া করছে আর হেবলে সরকারি চাকরি করে 3000 টাকা বেতন, মাইছে যুগালি করিয়া পাইলেন 10-15,000 টাকা মাসো। বালা দিক জগড়া করছো আরে না, মানুষে প্রত্যেক সপ্তাহ মাংস আনিয়া খাইন, মাছ আনিয়া খাইন, হতা আনিয়া খাইন, হতা আনিয়া খাইন। আর আমার বেটা 3000 টাকা দিয়া না ডাইল আনে না হলদি আনে না মরিচ আনে, কোনো কালা ফুরাইতে পারে না। হগো হগো লেকচার বাদ দেও। কিনা বাচ্চা দিয়ার হগো এটা সারবুটি সুরবুটি লইয়া খানো বাগরায় আমি আমার বাবুর বাড়িত পুচুত, আমি আর তোমার ঘরে সংসার করব না। কেন? কেন কিতা মাস্টারগিরি এখানে চলবে না, মাস্টারগিরি স্কুলে গিয়ে চলবে। আর শুদ্ধ বাংলা আমার ধারণা, আমি আমার বাবুর বাড়ি দিয়ে গিয়া। তুমি কিতা করছো 3000 টাকা দি, আর তো আমার দ্বারা যত খাই লাগতো না। 3000 টাকা দিয়ে খার করে কিতা যা বিকারি গিয়ে আরো বালা রুজি করিলা বিক্রি করি। আর 500 টাকা করি দেখো যেন বাড়ির ভাবিয়ে 15,000-20,000 টাকা তারা মাসও পাই না। আর তুমি কিতা 3000 টাকা দিয়ে আমার দ্বারা আবার সংসার চলতো নি, তা হইতো না। তুমি কিন্তু আমারে অপমান করতা। 3000 টাকা বেতনে চাকরি করি কত বারণির বাদে খালি মাস্টার সাহেব আসসালামু আলাইকুম সালাম সালাম দেন, আর কত ইজ্জত পাইতা জানো নি? তুই তোর ইজ্জত লইয়া আর তোর সালাম লইয়া তাক, আমি আর থাকতাম না। আমি আমার বাড়ির জিয়ার গিয়া বুঝছত নি। আর সালাম মানি থাকলে না, মানে পয়সা থাকলে না, দুনিয়াত কোনো ইজ্জত নাই আর কোনো কিচ্ছু নাই। তুই তাক তোর থেকে না জুগালি বেলা আমার মা বাপে আমার পুরা কপালত তোর কপালত দিছিল না, নাইলে আমি 15-20 টাকা বেতন করে হতার কাছে গেলাম মানে একগুলোকে লাইন মারতাম, ওগুলোকে আমার মা বাপে দিছিল না, খালি সরকারি চাকরি করে আমার 3000 টাকা দিছিল। যাই আর কি আমি দুয়া ইয়াল্লার কিতা করতাম ইকান তো মাথা চা প্রাইভেট স্কুলে পড়াই মাত্র 3000 টাকা পাই ডেইলি 100 টাকা। আর যুগালি এগুলো আদি রইল কি 500 টাকা মাসও 15,000 টাকা রুজি করতে পারে হে। আজ থাকি হয়তো আমি যুগালি যেতাম গিয়ে বেঙ্গল মাস্টারি বাদ দিলে বউগেও থাকি গেছে ও মাস্টার সাহেব নি আসসালামু আলাইকুম। আর ব্যাংক সাহেব আর মারাইবার কাম নাই। কি তো হইছে বা? ও বেঙ্গল মাস্টারির কারণে আজকে আমার বউয়া মানে চালিয়া গেছে গিয়া মাত্র 3000 টাকা পাই না, তাইর বড় মিশন দিতাম পারি না, খরচ আনতাম পারি না, কিতা আনতাম পারি। এগুলো বাধ্য হইয়া কইছে কাল থেকে যুগালিত যেতাম। ওই আমার তো বেটিয়ে কুটকুট করে আমার লগে, কিতা করতাম মাস্টার সাহেবের লগে আমিও যাইতাম কিনি সিমেন্টার কাম, কিতা করতাম চিন্তা করিয়া। ও মাস্টার সাহেব তুমি বারোই যাইতাই কোন দিন? আমি গেলে কাল যাইমু গিয়া ও মিজোরাম যাইতাম গিয়া। তে মাস্টার সাহেব আমার লক্কান্তাত লইয়া যাও রে বা। ওইলে সিমেন্টর কন্ট্রাক্টর আর ঠিকাদারের লগে আজ মাতিমু 40 ব্যাগ শেক তারা গুছাইয়া রাখি যাইমু গিয়া তো এগু। আচ্ছা হইব তের লক করিও। কিতা খবর বেটা বাতিজা? আচ্ছা বালা খানো যাইতা? ও যাইতাম তো বুঝু গালি লাগে রে বাবা। আমার মেজুরাম একটা খামর সাইড বুঝছস নি? খামটা চলে মেস্তরি সব ঠিক আছে আসই। এখন দুইটা জুগালির লাগি রে ওটা খামটা খাইয়া তো না। নাইছি গাও দেশে কইলাম জুগালি যদি পাই আসই নি তোর টাইম রে বাবা। ও জুগালি লাগেনি চাচা তো আগে কইতে আমার আমরা কাজ দুইটা আছেন বুঝছো নি, এগুন বেটিন তোর বারবার দেয় এটা বুঝছো না। হাসানি এগে মাস্টারই বাদ দিলাইছে এটা বেতন কম আর বুঝছো না।
যাইব কি সিমেন্ট আমার যাইব কি একটু আজিরা বেশ চাইলে যাইব কি ও তার বেটা আমার দরকার দে বাড়ুয়া ছাড়ুয়া ওটা হইলে আমার তো ভালো হইব তা আইতা নাই ও আইতা নাই ঠিক আছে টাকা লাগবে বেঠিন তোর বেশ রুজি করবা তা বিকালে আমি দিমু তার লগে মিলাই আপনার দিবাইনি জি আচ্ছা তুমি শিওর জি জি আচ্ছা চেষ্টা রাখিও রে দেবার আচ্ছা, আমার বাচ্চা। বড় অসুবিধা আর এটা বাড়ুয়া ছাড়ুয়া যদি দেও আমি তার রাখতাম পারমু যা তাই তাই খাবাইয়া বেটা তুমি পারবাই আর এটা বাড়ুয়া নানি বউ যদি খুদা দেখা যায় এটা তোমার ডাইল ভাত খাইয়া কইবা না বউর কাছে যাইতা নাই বাড়ি যাইতা নাই যোগালি করবা লাগে আচ্ছা বতে আমি যাই গিয়া বিকালে দিমু আচ্ছা রে বাবা যাও তাই ফোন লাগাই চাই নগুন হ্যালো ও হ্যালো ও মাস্টার সাহেব নি তে তুমি আমার ওলা কইসলাই যেন না কাম পাইলে তাম লাইন করিয়া তে এবার কাম পাইছি করবাই নি তুমি কাম কিতা কাম সিমেন্টর কাম নি ওই আমি এবার সিমেন্টর কাম করমু কোন জায়গাত ও তো মিজোরাম যাইবাই গিয়া তুমি যাবা পুরা সঠিক তো আচ্ছা ঠিক আছে টাকা পয়সা যা তুমি তোমার মাতি দিবা এটা আমি জানি না আমি তো দিয়ার টানোর লগে হইয়া তা বিকালে তোমার লগর লইয়া আইজিও আচ্ছা রে ভাই ওইব বুঝছো না আর গু আছে আমার লগর হেও বুঝছো না আমার লাগানো বাড়ু আমি করে তারেও ফোন দেই হলে দইগু একলগে যাই মুগি আজকে বিকালে আচ্ছা হইব ঠিক আছে তার ফোন রাখি দিলাম আমি বিকালে তুমি যেন বারোই দিও দুজন আচ্ছা ঠিক আছে তাতে রাখি আমি অগুরে ফোন করি বাড়ু অগুরে হ্যালো কইয়া যাইবে নি তুই সিমেন্টর দুগালিত মিজোরাম ও বিকালে আমিও এটা মাস্টারি তার বাদ দিলেছি বুঝছত না নি 3,000 টাকা দিয়ে সংসার চলে না ভাই এটাকে সিমেন্টর দুগালিয়ে 20,000 25,000 টাকা মাসও কামাইলে বুঝছত নি আচ্ছা 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 এটা এটা আমার আর খোয়া লাগতো না আমার ওইও কারণে আমার ছাড়িয়াও গেছে গিয়া বুঝছত নি আমি বর্তমানে খুবই দুঃখিত বুঝছত নি ও কারণে আসাম চালিয়ে ডাইরেক্ট মিজোরাম আমি যাই আর গিয়া তে বিকালে চলিস আচ্ছা হইব ঠিক আছে ওই খানো এ পারো ও যাইয়ের গিয়া বুঝছিস বিদেশ ও তাক বেতন করো শান্তিতে ঠিক আছে তুমি যাও তুমি গেলে তো আমার এরও তো ফুরাইব ও তোর তো জরুরত ফুড়াইবি কেন বুঝবাইয়া বাবা যাই আর কি আমার বউ গেছে কি বুঝছো না ও 3,000 টাকা লাগে দিও চাকরি করি করতে কি বুঝছো না ওই ওই ও তারা তুমি খুশি হইতে সিমেন্টর দুগালি করি যাও কেন করে যাইও ওই আর কেন মারাইছ না তুই আর কি বুঝছো না ইজ্জত আর কাম নাই বা সিমেন্টর দুগালি করি যাও সংসার চালানি লাগবো যাই হোক গেছে বারুয়া বাড়িয়া এখন আমি শান্তি এখন আমি মনে চাইতো না আমি গেছে বাইর করতে পারবো এখন যাইব বিশাল 28 কি গে 28 এ রে ও মাস্টার সাহেব কিতা কত বড় পাহাড় এটা মিজোরাম ওলা এটা সারাও পাহাড় খালি পাহাড় মিজু শব্দর অর্থ পাহাড়ের বাসিন্দা আটু উটু পুরা বেদন ও হইয়া এটা ওইব আর কত তো হইব ওইখানে ঠিক আছে বেগিও বইতে বইতে ওজন হইয়া আছে বুঝছো নি আর কতক্ষণ সময় লাগবে এই জায়গা আর বেশ না ও দাদা আপনার ফোন আইছে এ রে আমার বেটিয়ে বন মারছে বুঝছো নি হ্যালো হ্যালো বেটি কিতা মাতস আবু ফুজাকা সুইতাম মারছি না এর আগে পয়সা গুজা শুরু করি আর সত্যি এটা বেটির মি আন্দাজ আবো মিজোরামের আবো পাহাড় বইতাম পারিয়ান না আমরা ফোন লাইনি আমার সাইডেও ধরতাম পারছি না দেখছ নি কিতা ও কাট ফোন কাট কাট আর দিতাম না বাড়ি আর দিতাম না আর কোনোদিন দেখতাম না বাড়ি ও ফাঁসি রইমি তো